বাট ওর উপরে তো একটা মাথা আছে, হেড কোচ আছে। তো সবটা কেন সালাউদ্দিনের উপর আসছে আমি এটাই বুঝি না। তাহলে আমাদের হেড কোচের দরকার কি? শেখানো তার পেশা, নেশা বললেও ভুল হবে না। ব্যাটার কিংবা বোলারদের দিনভর দীক্ষা দিয়েও ক্লান্ত হন না। বাংলার ক্রিকেটারদের কাছে কোচ সালাউদ্দিন আপন, কমফোর্ট জোন, ভালোভাবেই বুঝতে পারেন সবার মন। অথচ সপ্তাহ দুয়েক আগে হঠাৎ করেই সিদ্ধান্ত নেন জাতীয় দলের সঙ্গে আর থাকছেন না। আয়ারল্যান্ড সিরিজের পরেই বিদায় নিচ্ছেন। গুঞ্জন আছে বিসিবি চাওয়াতে পদত্যাগপত্র প্রত্যাহার করে চাকুরিটা চালিয়ে যেতে পারেন সালাউদ্দিন। জাতীয় দলের কোচিং সেটআপে সালাউদ্দিন থাকলে দেশেরই লাভ, বিশ্বাস সাবেক অধিনায়ক ও ঘরোয়া ক্রিকেটের আরেক সফল কোচ খালেদ মাহমুদ সুজনের। সালাউদ্দিন রিজাইন কেন করেছে এটা তার বলতে পারবো না আমি, বাট আমার মনে হয় যে ওকে দরকার আছে বাংলাদেশ টিমে। এই যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোচ বাংলাদেশের। বিসিবির কি উচিত সালাউদ্দিনের সঙ্গে বসা বা তাকে বোঝানো যে তাকে ন্যাশনাল টিমে এখন দরকার? ডেফিনেটলি আমার মনে হয় দেখেন এইভাবে যদি একটা কোচ যায় 3 বছরের চুক্তিতে গেল, 1 বছর পর আপনি তাকে রাখলেন না বা সে বের হয়ে গেল, এটা তো আমাদের জন্য খুব গুড প্র্যাকটিস না। যদি সালাউদ্দিনকে নেন, সালাউদ্দিনকে সময় দেন, ঠিক আছে, ওকে ট্রাস্ট করেই তো বিসিবি নিচ্ছে না, তো ওকে বিশ্বাসটা তো অবশ্যই থাকা বসা উচিত। সালাউদ্দিনের যেগুলো মনে খারাপ থাকে সেটাও সালাউদ্দিন সলভ করুক, আমি মানে কথা বলে বিসিবির সাথে ঠিক করতে পারবে। ভুল বোঝাবুঝিটাই সবচেয়ে বড় কথা, অবসান করাটাই সবচেয়ে বড়। আজকে যদি আশরাফুল একটা সিরিজ আজকে ভালো হচ্ছে বলে ওর নামে কথা হচ্ছে না, যদি খাতনা কাছতে আজকে আয়ারল্যান্ডের সাথে আমরা ভালো রাখা হতো, তো আশরাফুলকে তো আপনি সিরিজ পরে বের করে দিতে হতো আবার। সুতরাং আমার মনে হয় যে একটা কোচ যখনই যায় এত ইজি না একটা একটা জিনিস চেঞ্জ করা, একটা ড্রেসিং রুম কালচার চেঞ্জ করা, একটা ব্যাটিং গ্রুপকে চেঞ্জ করা এত ইজি না, সময় লাগে না। এটা তো আর মানে এমন না যে আপনি ঘর বাড়ি বানানোর মতন সিমেন্ট দিলেন, ইট দিলেন, হয়ে গেল, ঘর বানানো হয়ে গেল, এটা তো এরকম না, সময় লাগে সব কিছুতে। সুতরাং ওইটাই সময়টা তো আপনি আশরাফুলকে দেওয়া উচিত, সালাউদ্দিনকে সবাইকে যাকেই নেবেন তাকেই দেওয়া উচিত আমার মনে হয়। প্রশ্ন আসতেই পারে, আরও 2 বছরের চুক্তি থাকতেও কেন হঠাৎ পদত্যাগপত্র দিয়েছিলেন সালাউদ্দিন? সাম্প্রতিক সময়ে ব্যাটিং ব্যর্থতার দায় তার উপরই দেয়া হচ্ছিল। দল নির্বাচন ও নানা ইস্যুতেও সোশ্যাল প্ল্যাটফর্মে সালাউদ্দিনের মুণ্ডুপাতও করা হচ্ছিল। জানা গেছে সেই সব সমালোচনা আর চাপ নিতে না পেরেই সরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সুজনের প্রশ্ন, জাতীয় দলে কি সালাউদ্দিনই সর্বেসর্বা? হেড কোচ কেন সমালোচনার ঊর্ধ্বে? সালাউদ্দিন তো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, সিনিয়র সহকারী কোচ, ঠিক না? বাট ওর উপরে তো একটা মাথা আছে, হেড কোচ আছে। তো সবটা কেন সালাউদ্দিনের উপর আসছে আমি এটাই বুঝি না। তাহলে আমাদের হেড কোচের দরকার কি? যদি সালাউদ্দিনই সব ডিসিশন নিয়ে থাকে তাহলে আপনি হেড কোচ রাখছেন কেন? হেড কোচ ট্রেনিং করাবেন না, ক্যাচিং মারবেন না, কিছু করবেন না, ডিসিশনও নেবেন না, তাহলে ওনার কাজটা কি আসলে? সুতরাং আমি এটাই বলেছিলাম যে সালাউদ্দিনেরকে সব ব্লেমটা করা আবার ওনার না ঠিক হচ্ছে। আমরা হেড কোচকে নিয়ে কেউ কোনো কথা বলি না এই পর্যন্ত যে ওনার দায়িত্বটা কি আসলে। এই দায়িত্বটা ওনাকে নিতে হবে। যে কোনো ফর্মেটে ক্যাপ্টেন এবং কোচকে চাই দায়িত্ব নিতে হবে। তো কোচ তো 3 ফর্মেটেই সেম, ক্যাপ্টেন এখন চেঞ্জ হচ্ছে, তো ক্যাপ্টেনদেরকে দায়িত্ব নিতে হবে না কেন আমরা ভালো খেলতেছি না। উত্তরগুলো এখান থেকে আসাটাই ভালো। খালি একটা লোককে আমি, যে ছেলেটা কাজ করছে, তার নিবেদন আছে ক্রিকেটের প্রতি, যে হার্ডওয়ার্ক করে, তাকে আপনি, সে ভুল করতেই পারে হয়তো বা, কিন্তু সেটার দায়িত্ব হেড কোচের সমাধান করা, তার দায়িত্বটা তো সালাউদ্দিনের রাখার না। বুঝিয়ে শুনিয়ে সালাউদ্দিনকে রেখে দেওয়ার সম্ভাবনা, সঙ্গে জাতীয় দলের ব্যাটিং কোচ আশরাফুলের পথচলা হতে পারে আরও লম্বা। সাইফুল রূপক, ৭১।